অনেক ক্রীড়া সংগঠক, সাবেক খেলোয়াড়, সাবেক রেফারি, যারা রেফারি অ্যাসোসিয়েশনের অনেক রেফারি আজকে আসছেন, আমরা ধন্যবাদ জানাবো। এবং আজকের খেলার পরিচালনা করছেন বগুড়া জেলার অভিজ্ঞ রেফারি মহোদয়েরা, সেই সাথে শহীদ জিয়া স্মৃতি সংঘ উপশহরের এক ঝাঁক উদ্যমী তরুণ যুবক। ঢোকার পর এ যাত্রায় বাপ্পি টাইগার ক্লোজ রেঞ্জ থেকে সুযোগ পেয়েছিল। শুক্রবার থেকে কন্টিনিউ খেলা চলবে এই মাঠে। যদিও মিডিয়ায় প্রচার হয়েছিল বেশ কয়েকদিন আগেই, এই মাঠে টুর্নামেন্ট শুরু হচ্ছে, গরু খাসির টুর্নামেন্ট। খেলার হেরেছিল সাজু, উত্তরবঙ্গের বাস পাখি সাজু। বিপদ সীমানায় ক্লোজ রাস্তায় জার্সি নাম্বার 6। ও একেবারে সাজু বলটি গ্রিপে নিতে তুষার, জুম্মান, পলাশ, রিগান, পিয়াস বাবু এবং রনিরা যে উদ্যোগটা নিয়েছে, অসাধারণ একটি উদ্যোগ। আবার ওহাব বাম প্রান্ত ঢুকবার প্রত্যয়, ওহাব ঢুকেছে বিপদ সীমানায়, মাইনাস হতে পারে ওহাব, লক্ষ্য ভ্রষ্ট কিক হয়ে গেল। অনেক চেয়ার কিন্তু ফাঁকা আছে। এত বড় টুর্নামেন্ট মাত্র 20 টাকা দিতে কার্পণ্য করেন না। আপনারা যদি উৎসাহ দেন, এই মাঠে বড় বড় খেলা হওয়া সম্ভব। ফ্রি করলে তো বাঙালি আল কাতরাও খায় সালাম ভাই। ঘটনা হচ্ছে কি, একটা ফুটবল যখন টুর্নামেন্ট হয় অনেক ব্যয়বহুল হয়। এই যে সালাম ভাইয়েরও খেলা আছে, একটা টিম করতে কত টাকার প্রয়োজন, একটা টুর্নামেন্ট করতে কত টাকার প্রয়োজন। আমাদের আইনুর ভাই আছে, সিমু প্লাস্টিকের টিম করবেন। আমাদের রনক ভাই আসছেন, জেলা দলের খেলোয়াড়, সাবেক খেলোয়াড় আসছেন। গত শনিবার সোনালী অতীতের ফাইনাল হয়ে গেল। উপশহরে বাজার মাঠেই যে যুবকরা যে স্বপ্ন দেখছে, স্বপ্নটাকে বাস্তবায়ন করুন। তো আপনার দেওয়া 20 টাকা যে তারা কিন্তু উৎসাহ পাবে, এবং পরবর্তীতে এই মাঠে দেখবেন বড় টুর্নামেন্ট হওয়া সম্ভব। দয়া করে কেউ মাঠে প্রবেশ করবেন না। খেলার ফলাফল যা ছিল তাই। সুলতান মাহমুদ ফুটবল একাদশ 1, বাপ্পি দইঘর ঝোপগাড়ি 0।